মেয়েরা সবসময়ের জন্যই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। আজকে একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটা মেয়ে তার বিয়ের পর তার বাবাকে নেমন্তন্ন করে বাড়িতে ডেকেছে। টেবিলে যখন খাবার পরিবেশন করছে সেই মেয়েটা, তার শ্বশুরমশাই বলে উঠল, মা এই ডালটা একটু লবণ কম হয়েছে, এই ডালে কি লবণ দাওনি? শাশুড়িও পাশ থেকে বললো, হ্যাঁ বৌমা একটু লবণ নিয়ে এসো তো, আজকে তোমার বাবা এসছে, তুমি কিছু মিষ্টি রান্না করোনি? বলে হ্যাঁ করেছি তো। বলছে কি রান্না করেছো? বলছে পায়েস রান্না করেছি। তার বাবা যখন পায়েসটা মুখে দিল, কিছুক্ষণ চমকে গিয়ে বলল, বাহ, এই পায়েসটা এত সুন্দর হয়েছে বেয়াই, এই পায়েসটা প্লিজ আপনি কিন্তু কিছু খাবেন না, আমি এই পুরো পায়েসের বাটি ধরে আমি বাড়িতে নিয়ে যাব। বলো না না ঠিক আছে, আপনি তো অবশ্যই নিয়ে যাবেন, কিন্তু আমরা একটু চেখে দেখি কেমন হয়েছে। বলছে প্লিজ বিশ্বাস করুন, এত সুন্দর পায়েসটা করেছে, এইরকম পায়েস ওর মাও রান্না করতো, এই পায়েসের শেয়ার আমি কখনোই দিতে পারবো। পায়েসের বাটি নিয়ে মেয়েটির বাবা চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটি রান্নাঘরে গেল এবং গিয়ে দেখলো যে পুরো নুনের যে বাটিটা ছিল, বাটিটা ফাঁকা। হঠাৎ করে পায়েসটা যে পাত্রে করেছিল সেখান থেকে আঙুল দিয়ে পায়েসটা জিভে দিয়ে সব বুঝতে পারলো যে সে চিনির বদলে পায়েসে নুন দিয়েছে। বাবারা হয়তো এরকমই হয়। আপনার বাবা যদি এরকম থাকে, ভিডিওটি অবশ্যই